আল্লাহ তাআলা কোথায় আছেন? মাওলানা দিলাওয়ার হোসাইন সাইদি। আল্লাহ তাআলা কোথায় আছেন? গোটা আকাশ ও জমিনে যা কিছু রয়েছে সমস্ত কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। সকল সৃষ্টির তিনিই একমাত্র স্রষ্টা ও মালিক। তিনি এক ও একক সত্তা। এই পরাক্রমশালী রাজাধিরাজ, সম্রাটদের সম্রাট, সৃষ্টিকুলের একচ্ছত্র অধিপতি লা শারিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কি? এই আকীদার প্রশ্নে মুসলমানকে কোরআন হাদিসের আলোকে বিশুদ্ধভাবে বুঝতে হবে, জানতে হবে আল্লাহ কোথায় আছেন। এই প্রশ্নকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মুসলমানদের মধ্যে রয়েছে মারাত্মক বিভ্রান্তি। কোরআন ও সহিহ হাদিসে এ ব্যাপারে স্পষ্ট বক্তব্য এসেছে, তবুও না জানার কারণে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি বিরাজ করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রতিপালন করেছেন তাঁর অবস্থান সম্পর্কে জানা প্রত্যেক মুসলমানের একান্ত কর্তব্য। অনেকে বলে থাকেন যে মহান আল্লাহ তাআলা সদা সর্বত্র বিরাজমান। এই ধারণা ও বিশ্বাস সঠিক নয়, কোরআন ও হাদিসের বিপরীত। কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিক কথা হলো আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান আরশের উপর, কিন্তু তিনি তাঁর অসীম জ্ঞান, ক্ষমতা, কুদরত ও দেখাশোনার মাধ্যমে সর্বত্র বিরাজমান। তিনি সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান নন। আল্লাহ কোথায় আছেন? এই প্রশ্নের জবাব কোনো মানুষের পক্ষে দেয়া সম্ভব হবে না বিধায় স্বয়ং আল্লাহ তাআলাই তাঁর বান্দাদের জানিয়ে দিয়েছেন তিনি কোথায় আছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজের অবস্থান সম্পর্কে 7 বার বলেছেন যে তিনি আরশে আজিমে অধিষ্ঠিত হয়েছেন। মহাবিশ্ব সৃষ্টির প্রসঙ্গ উল্লেখপূর্বক মহান আল্লাহ তাআলা বলেছেন, এরপর স্বীয় আরশের উপর আসীন হয়েছেন। সূরা আল আরাফ আয়াত নম্বর 54। এই একই বিষয় আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইউনুস, সূরা রাদ, সূরা তাহা, সূরা ফুরকান, সূরা সিজদা ও সূরা হাদীদে উল্লেখ করেছেন। সমস্ত কিছু সৃষ্টি করার পর তিনি আরশে সমাসীন হয়েছেন। আল্লাহ তাআলার এ কথার বাস্তব রূপ অনুধাবন করা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তবে একটি বিষয় আল্লাহ তাআলা এই কথার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে এই মহাবিশ্ব এবং এর বাইরে যা কিছু রয়েছে এসব সৃষ্টি করে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে পড়েননি, বা তিনি সৃষ্টি কাজ সমাপ্ত করে তাঁর সৃষ্টি থেকে তিনি সম্পর্ক বিচ্ছিন্ন করেননি। তিনি নিজের সৃষ্টি সম্পর্কে অচেতন, বেখবর, অসজাগ, অসতর্ক বা দৃষ্টি ফিরিয়ে নেননি, অথবা সৃষ্টি করে তিনি তার সৃষ্টি জগৎ পরিচালনার দায়িত্বেও কারো প্রতি অর্পণ করেননি। এই বিষয়টি স্পষ্ট করে দেওয়ার লক্ষ্যেই তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি আরশে আজিমে সমাসীন হয়েছেন। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা মহাবিশ্বের শুধুমাত্র সৃষ্টিকর্তাই নন, তিনি এই মহাবিশ্বের প্রতিপালক, নিয়ন্ত্রক, ব্যবস্থাপক, পরিচালক, পর্যবেক্ষক, সমস্ত সৃষ্টির প্রয়োজন পূরণকারী, আবেদন শ্রবণকারী, দোয়া কবুলকারী এবং সমস্ত সৃষ্টির প্রয়োজনীয় আইন কানুন ও বিধান দানকারী। আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন হয়েছেন। এই বিষয়টি মানুষকে জানিয়ে দিয়ে তিনি একথাই স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই মহাবিশ্বকে অস্তিত্বশীল করে অবসর গ্রহণ করেননি এবং মহাবিশ্ব থেকে নিঃসম্পর্ক হয়ে যাননি, বরং মহাবিশ্ব লোকের ক্ষুদ্র থেকে সর্ববৃহৎ অংশ পর্যন্ত সর্বস্তরের বিষয়দের উপর কর্তৃত্ব তিনিই করছেন। শাসন কার্য পরিচালনা ও সার্বভৌমত্বের সমস্ত ক্ষমতা ও ইখতিয়ার একমাত্র তাঁরই মুষ্টিতে নিবদ্ধ। মহাবিশ্ব ও এর বাইরে যা কিছু রয়েছে সবকিছু তাঁরই অধীন ও মুখাপেক্ষী। প্রত্যেকটি অনুপরমাণু তাঁর বিধানের অধীনে ক্রিয়াশীল। সৃষ্টিসমূহের ভাগ্য চিরস্থায়ীভাবে তাঁরই বিধানের অধীনে বন্দী। আল্লাহ তাআলা কয়েকটি স্তরের মহাবিশ্ব সৃষ্টি করে আরশে সমাসীন হয়েছেন। এই কথার মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের কাছে একথা স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর সৃষ্টিকাজে যেমন কারো কোনো অংশীদার ছিল না, অনুরূপভাবে সৃষ্টিকাজের পরিচালনা, প্রতিপালন ও নিয়ন্ত্রণের মধ্যেও কারো সামান্যতম অংশীদারিত্ব নেই। তাঁর আরশ বা সিংহাসন যা সমস্ত সৃষ্টির কেন্দ্রে, সেখান থেকেই তিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছেন। মানুষকেও তিনি স্বাধীন ক্ষমতা দিয়ে স্বেচ্ছাচার হওয়ার স্বাধীনতা দেননি। মানুষের প্রত্যেকটি স্পন্দনের প্রতি তিনি সজাগ দৃষ্টি রেখেছেন। মানুষের জীবন পরিচালনার জন্য যেসব বিধিবিধান প্রয়োজন সে বিধানও তিনি আরশে বা আজিম থেকে অবতীর্ণ করেছেন। সুতরাং মানুষের স্বেচ্ছাচারী হওয়া বা নিজের ভাগ্যের মালিক নিজেকে মনে করার কোনো অবকাশ নেই। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন এভাবে যে তিনি আরশে সমাসীন হয়েছেন, অর্থাৎ মূল কেন্দ্রে থেকে
তিনি সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নিজ আরশের উপর রয়েছেন। তার আরশ হচ্ছে সমস্ত আকাশের উপর। আবু দাউদ। মহান আল্লাহ তাআলা আরশে আজিমে আসীন হয়েছেন, আর আরশ হল আকাশসমূহের উপরে। আল্লাহ তাআলা যে তার মহান আরশে আজিমে অধিষ্ঠিত এবং আরশ যে ওপরে অবস্থিত, এ বিষয়ে কোরআন ও হাদিসে অসংখ্য প্রমাণ রয়েছে। মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে, ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে ঊর্ধ্বগামী হয়। সূরা মারিজ আয়াত নম্বর 4। তাঁরই দিকে আরোহণ করে উত্তম কথা এবং সৎকর্ম তাকে তুলে নেয়। সূরা ফাতির আয়াত নম্বর 10। বরং আল্লাহ তাঁকে অর্থাৎ ঈসাকে উঠিয়ে নিয়েছেন নিজের দিকে। সূরা আন-নিসা আয়াত নম্বর 158। বিশ্ব মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে বলা হয়েছে, এই কিতাব অবতীর্ণ করা হয়েছে। পাশাপাশি কোনো স্থান থেকে বা নিচু স্থান থেকে কোনো কিছু প্রেরণ করা হলে অবতীর্ণ করা বুঝায় না। ওপর থেকে কোনো কিছু প্রেরণ করা হলে তা অবতীর্ণ করা বুঝায়। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেছেন, এটি একটি কিতাব যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসো। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1। নিশ্চয়ই আমি তোমার প্রতি সত্যসহ কিতাব অবতরণ করেছি, যাতে আল্লাহ তোমাকে যা কিছু বুঝিয়েছেন তা দিয়ে তুমি মানুষের মধ্যে শাসন ও ফয়সালা করতে পারো। সূরা নিসা আয়াত নম্বর 105। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর বাইতুল মাকদাসকে কিবলা হিসাবে নামাজ আদায় করতেন। তিনি মনে মনে কামনা করতেন, মক্কার কাবাঘরকে যদি কিবলা বানানো হতো। এই জন্য তিনি বারবার আকাশের দিকে দৃষ্টি দিতেন। তার দৃষ্টি দেওয়ার অর্থ এটা ছিল যে ওপর থেকে আল্লাহ তাআলা যদি কোনো আদেশ দিতেন, মহান আল্লাহ তাআলা তার রাসূলের মনের অবস্থা দেখলেন এবং রাসূলকে জানিয়ে দিলেন, নিশ্চয়ই আমি আপনাকে বারবার আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে দেখি। সূরা বাকারা আয়াত নম্বর 144। আল্লাহর রাসূলের থেকে মহান আল্লাহর পরিচয় আর কে বেশি জানতে পারে? তিনি সবথেকে বেশি আল্লাহর পরিচয় ও অবস্থান সম্পর্কে অবগত ছিলেন। তিনি জানেন যে মহান আল্লাহ তাআলা ওপরে আরশে আজিমে অবস্থান করছেন। এজন্যই তিনি বারবার ওপরের দিকে তাকাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার দিনে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যা অবতীর্ণ হয়েছে আমি কি তা তোমাদের কাছে পৌঁছেছি? উপস্থিত ব্যক্তিবর্গ জবাব দিলেন, অবশ্যই। তখন তিনি উপস্থিত সাহাবায়ে কেরামকে ইশারা করে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঠিয়ে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। মুসলিম। এ কথা যদি বলা হয় যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন বা তিনি সর্বত্র বিরাজমান, তাহলে এটাই প্রতীয়মান হয় যে তিনি পাহাড় পর্বত, নদী নালা, খালবিল, হাওড়, সাগর, মহাসাগর, আকাশ বাতাস, আগুন পানি, ময়লা তথা লাঞ্ছিত অবাঞ্ছিত সকল স্থানেই তিনি রয়েছেন। যেসব জায়গা অবাঞ্ছনীয়, নিন্দনীয়, অবান্তর, সেসব জায়গাতেও আল্লাহকে থাকতে হয়। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট, দুর্গন্ধময়, অপবিত্র তথা যেখানে বা যে স্থানে কোনো রুচিসম্পন্ন মানুষের পক্ষে বাস করা সম্ভব নয়, সেখানেও আল্লাহ তাআলা রয়েছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। হাদিসে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াবিয়া ইবনে হাকাম আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাসীকে প্রশ্ন করলেন, বলো আল্লাহ তাআলা কোথায়? দাসী জবাব দিল, আল্লাহ তাআলা আকাশের উপর। তিনি পুনরায় সেই দাসীকে প্রশ্ন করলেন, বলো আমি কে? দাসী জবাব দিল, আপনি মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরত মুয়াবিয়া ইবনে হাকামকে আদেশ দিলেন, এই দাসীকে মুক্ত করে দাও, কারণ সে ঈমানদার। মুসলিম। শাসন কর্তৃত্বের আসনে তিনি সমাসীন। যদি ধরে নেওয়া হয় যে আল্লাহ সব জায়গায় আছেন এবং তিনি সর্বত্র বিরাজমান, এই কথার অর্থ হল আল্লাহর ইলমে, আল্লাহর জ্ঞানের মধ্যে, আল্লাহর নজরের সামনে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন? এই প্রশ্ন মানুষের মনে জাগবে। মানুষ এই প্রশ্নের সঠিক জবাব কারো কাছ থেকে পাবে না। এই কারণেই স্বয়ং আল্লাহ তাআলাই এই প্রশ্নের জবাব এভাবে দিয়েছেন, তিনি পরম দয়াবান। বিশ্বজাহানের শাসন কর্তৃত্বের আসনে তিনি সমাসীন। যা কিছু পৃথিবীতে ও আকাশে রয়েছে, যা কিছু পৃথিবী ও আকাশের মাঝখানে রয়েছে এবং যা কিছু ভূগর্ভে রয়েছে, সব কিছুর মালিক তিনি। তুমি যদি নিজের কথা উচ্চকণ্ঠে বলো, তবে
তিনি তো চুপিসারে কথা বলা বরং তার চাইতেও গোপনে বলা কথাও জানেন। সূরা তাহা আয়াত নম্বর 5 থেকে 7। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, এই পৃথিবীতে তোমাদের স্থিতি অবস্থিতি ও তোমাদের শান্তি নিরাপত্তা প্রত্যেক মুহূর্তেই আল্লাহর অনুগ্রহের উপর একান্তভাবে নির্ভরশীল। তোমরা এখানে আনন্দ ফুর্তি করছো, অহংকার প্রদর্শন করছো, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলছো, লিখছো, মিছিল মিটিং করছো, আল্লাহর আদেশের বিপরীত পথে জীবন পরিচালিত করছো। এসব কিছু তোমরা করছো তোমাদের নিজেদের ক্ষমতা বলে নয়। তোমাদের জীবনের এখানে অতিবাহিত প্রত্যেকটি মুহূর্ত আল্লাহ তাআলার সংরক্ষণ বা হেফাজতের পরিণতি মাত্র। তাঁর ইঙ্গিতে যে কোনো মুহূর্তে প্রলয়ঙ্করী ভূকম্পনের মাধ্যমে এই জমিন তোমাদের জন্য আনন্দ ফুর্তির স্থান না হয়ে কবরস্থানে পরিণত হতে পারে। তোমরা যেসব বিলাস সামগ্রী নির্মাণ করেছ, সুউচ্চ প্রাসাদ নির্মাণ করেছ, তা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যেতে পারে। তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছ সেই মহান সত্তা সম্পর্কে যিনি আকাশে রয়েছেন, এ ব্যাপারে যে তিনি তোমাদেরকে মাটির মধ্যে বিধ্বস্ত করে দিবেন এবং এই ভূতল সহসা হ্যাচকা টানে টলটলায়মান হয়ে কাঁপতে শুরু করবে? সূরা মুলক আয়াত নম্বর 16। তোমরা কি এই ব্যাপারে নির্ভয় হয়ে গিয়েছে যে তিনি আকাশে রয়েছেন, তিনি তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী প্রবল বায়ু প্রবাহিত করবেন? সূরা মুলক আয়াত নম্বর 17। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, তাহলে আসমানের উপর যিনি রয়েছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আবু দাউদ, তিরমিজি। এই হাদিসেও আল্লাহ তাআলার অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় যে তিনি আসমানের উপরে আরশে আজিমে অবস্থান করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে দিন ও রাতে পালাক্রমে আল্লাহর ফেরেশতা যাওয়া আসা করে থাকেন। এই পালা পরিবর্তন হয় আসর ও ফজরের নামাজের সময়। এরপর যেসব ফেরেশতারা তোমাদের সাথে রাতে থাকেন তারা আকাশে উঠে যান। তখন মহান আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাকে কোন অবস্থায় ছেড়ে এসেছ? অথচ তিনি বান্দার অবস্থা সম্যক অবগত রয়েছেন। প্রশ্নের জবাবে ফেরেশতাগণ বলেন, তাদেরকে নামাজ আদায়রত অবস্থায় রেখে এসেছি এবং তারা যখন নামাজ আদায় করছিল তখন তাদের কাছে গিয়ে পৌঁছেছিলাম। বুখারী ও মুসলিম। পৃথিবীর প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত রেখেছেন। এই ফেরেশতারা ফজর ও আসরের সময় পালা পরিবর্তন করেন। এজন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে যে ফেরেশতারা বান্দার সাথে থাকেন তারা ফজরের নামাজের সময় চলে যান এবং আরেক ফেরেশতা বান্দার কাছে আসেন। বান্দা যদি নামাজে থাকে তাহলে যে ফেরেশতা চলে গেলেন তিনি আল্লাহ তাআলাকে জানান, বান্দাকে নামাজ আদায়রত অবস্থায় ছেড়ে এসেছি। আর যিনি এলেন তিনিও আল্লাহ তাআলাকে জানান, বান্দাকে নামাজ আদায়রত অবস্থায় পেয়েছি। এভাবে আসরের সময়ও ফেরেশতাদের পালা পরিবর্তন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি আমাকে বিশ্বস্ত বলে স্বীকৃতি দাও না? আমি তো ওই সত্তার কাছে বিশ্বস্ত যিনি আকাশের উপর রয়েছেন। সকাল ও সন্ধ্যায় আমার কাছে আকাশের সংবাদ এসে থাকে। বুখারী ও মুসলিম। তাঁর জ্ঞান সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছি। তিনি সদা সর্বত্র বিরাজমান। এ কথার অর্থ হল আল্লাহ তাআলার ইলম গোটা সৃষ্টি জগৎকে বেষ্টন করে রেখেছে। তাঁর ইলমের ভিতরে রয়েছে সব। পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর আল্লাহ তাআলা নিজের জ্ঞান দ্বারা সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন। সূরা তালাক আয়াত নম্বর 12। অর্থাৎ মহাবিশ্ব ও মহাবিশ্বের বাইরে যা কিছু রয়েছে এর মধ্যে অণুপরমাণু বা তার থেকেও অতি ক্ষুদ্র কোনো বিষয় মহান আল্লাহর জ্ঞানের বাইরে নয়। সকল কিছুই তার জ্ঞানের জগতে বিরাজমান। ক্ষুদ্রতম কোনো বিষয়ও তার জানার বাইরে নেই। অনুরূপভাবে তার রহমতও সকল সৃষ্টিকে পরিবেষ্টন করে রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আমার রহমত সকল জিনিসকেই পরিব্যাপ্ত করে রয়েছে। সূরা আরাফ আয়াত নম্বর 156। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মহান আল্লাহ তাআলা যাবতীয় কিছু সৃষ্টি করলেন তখন তার আরশের উপরে একটি কিতাবে লিখেছেন, নিশ্চয়ই আমার রহমত আমার গজবের উপর বিজয়ী হয়েছে। বুখারী, মুসলিম, তিরমিজি। সৃষ্টির ক্ষুদ্রতম বিষয়ও তাঁর কাছে গোপন নেই। সৃষ্টিসমূহের ক্ষুদ্রতম কোনো বিষয়ও আল্লাহ তাআলার কাছে গোপন নেই। তিনি সমস্ত কিছু জানেন। মহান আল্লাহ তাআলা বলেন, বস্তুত কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নেই, আকাশেও নয় এবং জমিনেও নয়। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করে থাকেন। সূরা ইমরান আয়াত নম্বর 5 এবং 6।
মহাকাশের প্রত্যেকটি স্তরে প্রত্যেক মুহূর্তে যে পরিবর্তন সূচিত হচ্ছে, এই পরিবর্তনের ধারা সম্পর্কে তিনি সজাগ রয়েছেন এবং যা কিছুই ঘটছে তা তাঁরই নির্দেশে ঘটছে। সৌরঝড়, সূর্যের বুকে মহাপ্রলয়, প্রত্যেকটি ছায়াপথের চলমান গতি, একটির সাথে আরেকটির সংঘর্ষ ঘটে যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, এসব কিছু তিনিই নিয়ন্ত্রণ করছেন। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ ও সূর্যের ক্ষতিকর রশ্মি যেন পৃথিবীবাসীর জন্য ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়, এসব কিছুই একমাত্র তিনিই নিয়ন্ত্রণ করছেন। জমিনের অতল তলদেশে, মৃত্তিকা গর্ভের অভ্যন্তরে উত্তপ্ত লাভা সময়ের প্রত্যেক মুহূর্তে আলোড়িত হচ্ছে। সেই লাভা হঠাৎ উদ্গীরণ হয়ে পৃথিবীর সমস্ত জীবের জন্য যেন ক্ষতিকর কারণ হয়ে না দাঁড়ায়, এ ব্যাপারেও তিনি সজাগ রয়েছেন। আগ্নেয়গিরি থেকে ক্ষতির গ্যাস নির্গত হয়ে পৃথিবীর সমস্ত প্রাণী মুহূর্তে যেন মৃত্যুমুখে পতিত না হয়, এ বিষয়টিও তিনি নিয়ন্ত্রণ করছেন। সমস্ত সাগর মহাসাগরের পানি একই মুহূর্তে জলোচ্ছ্বাসের সৃষ্টি করে পৃথিবীর জমিনকে তলিয়ে দিতে না পারে, এসব যাবতীয় বিষয় তিনি নিয়ন্ত্রণ করছেন। মায়ের গর্ভে যেখানে কোনো মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা নেই, সেখানে কার কি আকৃতি হবে, কার হাতের আঙ্গুল 10টির স্থানে 12টি হবে, কার এক পা ছোট আর এক পা বড় হবে, কে কুৎসিত দর্শন হবে আর কে সুশ্রী হবে, কে মুখ বধির হবে আর কে বাক ও শ্রবণ শক্তি সম্পন্ন হবে, এসব কিছুই তিনি নিয়ন্ত্রণ করছেন। অর্থাৎ সর্বত্র তার ক্ষমতা ও জ্ঞান ক্রিয়াশীল রয়েছে। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এভাবে তার কাছে দোয়া করতে শিখিয়েছেন। হে আমাদের প্রতিপালক, নিশ্চয়ই তুমি জানো যা আমরা গোপন করি ও প্রকাশ করি। আকাশ ও জমিনে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 38। দৃশ্যমান অদৃশ্যমান সব কিছুই তাঁর আয়ত্তে। পরিদৃশ্যমান ও অদৃশ্যমান যা কিছু রয়েছে তার সব কিছুই মহান আল্লাহ তাআলার আয়ত্তে রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তারা কি জানত না যে তাদের অন্তরের গোপন কথা ও তাদের গোপন পরামর্শ আল্লাহ জানেন এবং যা অদৃশ্য তাও তিনি বিশেষভাবে জানেন। সূরা তাওবা আয়াত নম্বর 78। অদৃশ্য জগতে কোথায় কি পরিবর্তন সূচিত হচ্ছে এবং এই পরিবর্তনের প্রভাবে মানুষ এবং অন্যান্য প্রাণীর ও জীবজগতের কি অবস্থা হবে, এ বিষয় জানার কোনো মাধ্যম মানুষের কাছে নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে এসব বিষয় গোপন নেই এবং তিনি তার মহাশক্তি বলে এসব পরিবর্তন ঘটান এবং পরিবর্তিত পরিস্থিতি তিনি স্বয়ং নিয়ন্ত্রণ করেন, কারণ এসব কিছুর উপরে তার বিধান কার্যকর রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা তাগাবুন আয়াত নম্বর 18। মানুষের মন মস্তিষ্ক কখন কি চিন্তা পরিকল্পনা করে, মনের গহীনে কখন কোন মুহূর্তে কি কল্পনা ও আশার উদ্রেক হয়, তা জানার মতো কোনো যন্ত্র আবিষ্কার করা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের মনের জগৎ তথা চিন্তার জগৎ অজ্ঞাত নয়। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তর যা গোপন করে এবং তারা যা প্রকাশ করে তা তোমার প্রতিপালক অবশ্যই জানেন। সূরা নামল আয়াত নম্বর 74। সৃষ্টিকাজে মহান আল্লাহর সাথে কোনো কারো বিন্দুমাত্র অংশ ছিল না, সুতরাং মানুষের দেহ একজন সৃষ্টি করল আর আরেকজন তার চিন্তার জগৎ বা মনের জগৎ সৃষ্টি করল। বিষয়টি এমন নয়। মানুষের দেহ ও মন মস্তিষ্ক তথা চিন্তার জগৎ সেই একক সত্তাই সৃষ্টি করেছেন, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বিশ্ববাসীর অন্তঃকরণে যা আছে আল্লাহ তাআলা কি তা সম্যক অবগত নন? সূরা আনকাবুত আয়াত নম্বর 10। আল্লাহ তাআলা তাঁর বান্দার কত কাছে। আল্লাহ তাআলার জ্ঞান ও ক্ষমতার বাইরে কোনো কিছুই নেই। তিনি মানুষের মনের কল্পনা ও চিন্তাভাবনা সম্পর্কে পূর্ণমাত্রায় অবগত রয়েছেন এবং তার ক্ষমতা মানুষের সমস্ত সত্তাকে নিয়ন্ত্রণ করছে। আল্লাহ তাআলা বলেন, আর আমি মানুষকে সৃষ্টি করেছি এবং প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার কাছে তার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। সূরা কাফ আয়াত নম্বর 16। মানুষে একা একা নীরবে নির্জনে মনে মনে যে চিন্তা কল্পনা করে সেটা যেমন আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে নয়, তেমনি দুইজন মানুষ যখন কোথাও নির্জনে গোপন সলা পরামর্শ করে সেটাও আল্লাহর কাছে অজানা থাকে না। সর্বত্র আল্লাহর জ্ঞান ও ক্ষমতা বিরাজ করছে। আল্লাহ তাআলা বলেন, তুমি কি কখনো এটা অনুধাবন করো না যে আকাশমণ্ডলী ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন? কখনো এমন হয় না যে তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন সলা পরামর্শ হয়
এবং সেখানে চতুর্থ হিসাবে আল্লাহ তাআলা উপস্থিত থাকেন না এবং 5 জনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয় না যেখানে ষষ্ঠ হিসাবে তিনি থাকেন না। এই সলা পরামর্শকারীদের সংখ্যা তার চাইতে কম হোক বা বেশি, তারা যেখানেই থাক না কেন আল্লাহ তাআলা সবসময় তাদের সাথে আছেন। অতঃপর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সবাইকে বলে দিবেন তারা কি কাজ করে এসেছে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। সূরা মুজাদালা আয়াত নম্বর 7। পৃথিবীর সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত এই পৃথিবীর বুকে কোথায় কত সংখ্যক কী আকৃতির মানুষ বাস করেছে এবং কোন অঞ্চলে কী আকৃতির কত সংখ্যক প্রাণী বাস করেছে তার সঠিক পরিসংখ্যান পরিপূর্ণভাবে জানা মানুষের পক্ষে সম্ভব নয়। গবেষণার মাধ্যমে কিছুটা অনুমান করতে পারে মাত্র। অনুসন্ধানের মাধ্যমে প্রাণীসমূহের ফসিল ও মানুষের কঙ্কাল যা কিছু পাওয়া যাচ্ছে তার উপর গবেষণা করে একটি অনুমান ভিত্তিক সিদ্ধান্তে মানুষ পৌঁছতে পারে। পৃথিবীর সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত সৃষ্টি জগতে যেখানে যে পরিবর্তন ঘটছে, পাহাড় পর্বত, নদী, সাগর, মহাসাগর, আগ্নেয়গিরি, মৃত্তিকার তলদেশে তথা সমগ্র সৃষ্টি জগৎ জুড়ে যে পরিবর্তন ঘটছে তার সঠিক কারণ নির্ণয় এবং সঠিক সময় ও কী ধরনের পরিবর্তন ঘটছে তার যথাযথ তথ্য জানা মানুষের পক্ষে সম্ভব নয়। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সবই তার নিয়ন্ত্রণে। শুধু তাই নয়, বর্তমান সময় থেকে পৃথিবী ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত কোথায় কী ধরনের পরিবর্তন ঘটবে, কোন আকার আকৃতির ও চিন্তা চেতনা এবং রুচির অধিকারী মানুষ পৃথিবীতে আগামীতে আগমন করবে, এর সঠিক তথ্য মানুষের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন এসব বিষয় সম্পর্কে পূর্ণ অবগত রয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে আমি তাদেরকে জানি এবং পরে যারা আসবে তাদেরকেও জানি। সূরা হিজর আয়াত নম্বর 24। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী তথা শেষ অংশ শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।